জি আসসালামু আলাইকুম। সো another secret, nobody is talking about this secret. আমি আজকে এমন একটা জিনিস শেয়ার করব যেটা সবাই জানে, অনেকেই জানে, হ্যাঁ, কিন্তু কাজে লাগায় না। সো দ্যাটস ওয়াই আই কল দিস ইজ এ সিক্রেট। মেবি অনেকেই জানে না। হ্যাঁ, আমার স্কুলে একটা স্যারে বলতো যে স্যার একটু সাজেশন দেন। পরে কয় হ্যাঁ নাও সাজেশন। সাজেশন হলো বইয়ে যত কালো কালো লেখা আছে সব পড়বা। সো স্যারের কথাটা আমার আইএলসে কাজে লাগছে, বুঝছেন। ক্যামব্রিজের একটা বইতে যত কালো লেখা আছে আমি সবগুলা পড়ছি, সব সূচিপত্র থেকে শুরু করে লাস্টে থ্যাংক ইউ পর্যন্ত। থ্যাংক ইউ নাই, আমি নিজে লিখছি থ্যাংক ইউ। সব পড়ছি। সব পড়াতে একটা মজার জিনিস দেখছি, কি জানেন? কোপাইন না একটা স্কোর পাইছি ভাই, কোপানো স্কোর। 6 মাস 1 বছর 3 বছর ধরে পড়ে, ইংরেজি 12 বছর 16 বছর পরে, এরপরেও আইএলস একটা 7 পায় না, 8 পায় না, 9 পাওয়া যায় কেমনে রে ভাই? সিঙ্গল মডিউলে 9 পসিবল, 100% পসিবল। সো হাউ টু ডু দিস, স্পেশালি অন রাইটিং। ভাই রাইটিংয়ে কেমনে ভালো করেন? আমি যত গুরু দেখছি লিসেনিংয়ের 9, রিডিংয়ের 9, 8.5 এরকম অবস্থা, বাগার রাইটিংয়ে 7। হোয়াই? রাইটিংয়ে 6। মানে ট্যালেন্ট বলাবেন রাইটিংয়ে 7 পায় না। হোয়াই? বিকজ রাইটিং একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া ফলো করে। আর আমি আজকে আপনাদেরকে ওটা নিয়ে কিছু কথা বলবো। কিভাবে আপনি একটা স্কোর পোস্ট করতে পারেন। এই স্কোর পোস্টার, ইয়েস, পুরো ভিডিওটা দেখেন, হ্যাঁ ভাল লাগবে। এর স্কোর উইল জাম্প। এটা দেখেন, আমি ক্যামব্রিজ 15 থেকে একটা রাইটিং নিছি। কি, সাম পিপল সে দ্যাট অ্যাডভার্টাইজিং ইজ এক্সট্রিমলি সাকসেসফুল। কিছু মানুষ বলে যে অ্যাডভার্টাইজিংটা খুবই সাকসেসফুল। আচ্ছা, অ্যাড পারসুইডিং আস টু বাই থিংস, আমাদেরকে বোঝানোর জন্য যে কিনেন, হ্যাঁ। আচ্ছা, আদার পিপল থিঙ্ক দ্যাট, অন্যরা মনে করে অ্যাডভার্টাইজিং ইজ সো কমন দ্যাট উই নো লঙ্গার পে অ্যাটেনশন টু ইট। সো হাজার অ্যাডভার্টাইজমেন্ট আর ভালো লাগে না। টু টাইপ অফ পিপল, টু ভিউ, রাইট? দুইটা থিঙ্কিং। ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। সো দুইটা পার্ট, আমি দুইটা ভিউ নিয়ে কথা বলবো, আমার ওপিনিয়নটাও দিব। এটা হলো টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট কি? জাস্ট আনসার এভরি পার্ট অফ দ্য কোশ্চেন, রাইট? আনসার এভরি পার্ট অফ দ্য কোশ্চেন, দ্যাটস অল। ওকে ফাইন। সো এখন বলতে হয় ব্যান্ড ডেসক্রিপ্টর নিয়ে। হ্যাঁ, ব্যান্ড ডেসক্রিপ্টর নিয়ে একটু পড়াশোনা করবেন। ব্যান্ড ডেসক্রিপ্টর one of the coolest thing you can learn for your IELTS writing. reading কয়টা পার্ট? টাস্ক অ্যাচিভমেন্ট, জাস্ট আনসার টু দ্য কোশ্চেন, এভরি পার্ট অফ দ্য কোশ্চেন, রাইট? 250 ওয়ার্ডের বেশি, টাস্ক অ্যাচিভমেন্ট শেষ। কোহিয়ারেন্স এন্ড কোহেশন, সিসি, আপনার পরে বোঝা যায় কিনা, হ্যাঁ, ইজি টু ফলো, আপনার প্যারাগ্রাফ লেভেলে ফ্লো আছে কিনা, প্যারাগ্রাফের ভিতরে আপনার ফ্লো কেমন, হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপারগুলো, ঠিক আছে? মানে কিছু আপনি যে হঠাৎ জাম্প করার দরকার নাই, আপনি জাম্প করার সময় কিছু মানে ডিভাইস ইউজ করবেন, লাইক বাট হাউএভার কন্ট্রাস্ট মার্কার ইউজ করবেন, এগুলো হলো সিসির মধ্যে পড়ে, হ্যাঁ। তারপরে ল্যাক্স, ভোকাবুলারি। সো ল্যাক্সের সিম্পল হলো মানে অনেক ভ্যারাইটি আছে কিনা ভোকাবুলারির, হ্যাঁ, আপনার লেস কমন জিনিস ইউজ করতেছেন কিনা, হ্যাঁ, লেস কমন, ভ্যারাইটি। সো এখন ল্যাক্সের পরে কি? ল্যাক্সের পরে হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো এটা হলো আপনার কমপ্লেক্স স্ট্রাকচার দিতেছেন কিনা, হ্যাঁ, মানে সব সিম্পল আইট্রেস এরকম না মেরে একটু স্টাইল করতেছেন কিনা, হ্যাঁ, কমপ্লেক্স দিচ্ছেন কিনা, আপনার এই ভেরিয়েশন আছে কিনা, হ্যাঁ, ভেরিয়েশন আছে কিনা। এরপরে ধরেন দাড়ি কমা এগুলা ঠিক আছে কিনা, হ্যাঁ, দাড়ি কমা ঠিক আছে কিনা। আমি এই পাংচুয়েশন কমো না, পাংচুয়েশন করলে ডরায় মানুষ। দাড়ি কমা ঠিক আছে কিনা, হ্যাঁ, দাড়ি কমা মেবি সেমিকোলনটা, হ্যাঁ, আর বেশি কিছু ইউজ করার দরকার নেই। সো এই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করবে। ওপেন সিক্রেট, বাট নোবডি ইজ টকিং অ্যাবাউট। ভাই
ক্যামব্রিজের নিজস্ব ওয়েবসাইট IELTS.org, রাইট? দেখেন ব্যান্ড ডেসক্রিপটর নিয়ে বহুত কথা হয়েছে, একটা PDF আছে আমাদের জন্য। এখন মজার ব্যাপারটা দেখেন, কেন কেন আমাদের দাদারা গুরুরা কেন 7 পায় না 6 পায় না রাইটিংয়ে? বিকজ তারা এসব এই ব্যান্ড ডেসক্রিপটরের দিকে তাকায় আর মার্ক দেয়। সো মেবি 4টা ডেসক্রিপটরের লাগে 4বার পরে আমি জানি না, পরে মেবি প্রতিটার ওয়েট সমান। সো রাইটিং টাস্ক 2তে যদি ধরেন আপনার মানে কত ধরেন 28 মার্ক, হ্যাঁ কেমনে 28 ভালো করে জানেন, বুঝলেন? টোটাল পুরোটারে 40 ধরছি, হ্যাঁ টাস্ক 1-এ 13, টাস্ক 2 27, বুঝার সুবিধার্থে 28 ধরছি। তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট 7, সিসি 7, ল্যাক 7, গ্রামাটিক্যাল রেঞ্জ 7। ঠিক আছে, এখন চলেন এটা প্রমাণটা দেখি। ক্যামব্রিজের মামারা প্রমাণ দিয়ে দিছে যেগুলা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এগুলার গণি না। ঠিক আছে, গণার দরকার নাই। তো আপনি তো আইএলটিএস পড়লে শুধু রিডিং আর লিসেনিং পড়েন, আর ওই শুধু স্পিকিং পার্টনার খোঁজেন, কার থেকে কত ভালো পার্টনার পাওয়া যায়, বিয়া করে কেমনে বিদেশ যাওয়া যায়, হ্যাঁ ওইসব ধান্দা খোঁজেন। রাইটিং নিয়ে একটু চিন্তা করেন, বসেন দেখেন। দিস ইজ এ কোয়েশ্চেন। 7 পাইছে ভাইয়া, হ্যাঁ 7 পাইছে, সিম্পল আনসার। হ্যাঁ বইয়ের পিছনে আছে, কেউ পড়ে না, কারণ আমরা এগুলারে আই ডোন্ট নো দাম দিই না। দেখেন অনেক সুন্দর করে লেখছে, এই কারণে হয়তো 7 দিছে। এখন এই ভাইয়ার লেখাটা একটু পড়েন। এ কিন্তু দাদা কি কইছে, ধুয়ে দিছে পুরা না, কেন 7 পাইছে খুব সুন্দর করে বলছে। এখন আমি একটু আগে এই যে যত আজেরা কথা বলছি এগুলার সাথে এখন আপনি কি সুন্দর সুন্দর একটা মিল খুঁজে পাইবেন, একটু তাকান। This candidate has addressed all parts of the prompt. Why this is similar? যেটা আমরা জানি in present clear position. So opinion ঠিক আছে কিনা, প্রতিটা পার্টের আনসার করছে কিনা, এটা টাস্ক অ্যাচিভমেন্ট লাগতেছে কেন আমার কাছে, থ্রুআউট দ্য রেসপন্স টাস্ক রেসপন্স লাগতেছে কেন, main ideas are presented and extended and supported, presented logically, coherence, cohesion, clear progression, paragraph has to flow, CC, cohesive device, like for instance, nevertheless, however, does, coherence and cohesion, reference and substitution. এটা একটা মজার জিনিস, এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। হ্যাঁ প্রাইভেট ব্যাচ প্রনাউনের ব্যবহার দেখাইছিলাম, this, yep, this is called substitution. Next one, CC, এগুলা CC, হ্যাঁ লজিক্যালি, কোহেসিভ ডিভাইস, রেফারেন্স এন্ড সাবস্টিটিউশন। রেঞ্জ অফ ভোকাবুলারি, বুঝতেছেন কিছু ভ্যারিয়েশন, অনেক রকমের ভোকাবুলারি। লেস কমন ইউজ করবেন, হ্যাঁ লেস কমন কি, লেক্সিক্যাল রিসোর্স। দেখেন হিপনোটাইজ, ট্যাকটিক্স, ব্রেন ওয়াশ, এটা তো আপনার লেস কমন মনে হয় না, এটা খুব কমন ভোকাবুলারি। আরে ভাইয়া এটা লেস কমন, সবসময় ইউজ করি না। কলোকেশনস, লেক্সিক্যাল, অকেশনাল, স্পেলিং এরর, কইছিলাম স্পেলিং, ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, কন্ট্রোল ওভার গ্রামার, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, পাংচুয়েশন, দাড়ি কমা। একটু দেখেন এগুলো একটু নিজ দায়িত্বে পড়েন, ক্যামব্রিজ বইয়ের পিছনে এগুলো আছে। আপনি নিজে কিভাবে হেল্প নেবেন আই ডোন্ট নো, হেল্প ইউরসেলফ ম্যান, আই জাস্ট গিভ ইউ দ্য হোমওয়ার্ক ফর লাইক 1 উইক। সবগুলা ক্যামব্রিজের এক্সামিনার কমেন্ট নেন, নিয়ে নিজে পড়েন। আই থিঙ্ক আই হ্যাভ এ প্ল্যান টু ডু দিস, লাইক সব এক্সামিনার কমেন্টগুলার এক জায়গায় করে আমি একটু ডিসকাস করবো, একটা সিরিজ থাকবে অল্প কিছু ভিডিওর। টিল দেন, good luck. This is the open secret nobody is talking about. Band descriptor and the examiner's mind is same. That's why আপনারা 6 দেয়, 5.5 দেয়, কারণ আপনি তো এগুলারে গণেন না। আপনি কারে গণেন? স্কুল কলেজের বাংলা দ্বিতীয় পত্র। লেখো আর মারো। দোয়া করবেন সবাই।